পটল চিংড়ি তো আমরা অনেকভাবেই খাই, কিন্তু আজকে আমি পটল চিংড়ি আর আলু দিয়ে একটা ইউনিক রেসিপি বানাচ্ছি। একদম নতুন একটা রেসিপি ট্রাই করলাম, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। সেই জন্য তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। চলো দেখে নিই পটল চিংড়ির এই নবীনবরণ রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি আর কি কি নিয়েছি সবটাই শেয়ার করব। আমি পেঁয়াজটাকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আমার যে হেল্পিং হ্যান্ড পেঁয়াজ কাটে সে আজকে কাটেনি, সেই জন্য আমাকেই কাটতে হচ্ছে। আর এদিকে এই যে পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি স্লাইস করে, আর এই যে চিংড়ি মাছটাকে একদম ধুয়ে পুরো খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার এরকম টুকরো টুকরো করে চিংড়ি মাছটাকে কেটে নেব। একটু বড় সাইজের চিংড়ি নিতে হবে, নিয়ে ঠিক এরকম পিস করে করে ছোট ছোট টুকরো করে চিংড়িগুলোকে কেটে নিতে হবে। এই যে চিংড়িগুলোকে সব কেটে নেওয়া হয়ে গেছে, ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। নিয়ে আর এদিকে পটলগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম। এইবার পটলগুলোকে এরকম দু সাইডেও কাট করে নিতে পারো, বা আমি এরকম সাইডে কাট করে নিয়েছি। পটলগুলোকে সব সাইডে এরকমভাবে কাট লাগিয়ে নিয়েছি। এই যে পটলগুলোকে কেটে নিয়েছি, আর দুটো আলুকে আমি কেটে নেব। দুটো আলু এরকম মাঝখান থেকে চিড়ে ঠিক লম্বা করে আমি কেটে নেব। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো মানে তোমরা যদি কোনো দিন কেউ না খেয়ে থাকো, মনে হয় না কেউ এইভাবে পটল আলু চিংড়ি খেয়েছো, একদিন ট্রাই করে দেখো, অসম্ভব সুন্দর লাগে। আর এই পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছো তারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। এই যে নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু। এবার একটা মিক্সি জারে পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই যে পোস্ত কাজুর পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলু পটল, আর এই রান্নাটা সাদা তেলে করব, আর রান্নাটায় কোনো হলুদ ব্যবহার করব না, সেই জন্য সাদা তেলে আমি পটল আর আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হলে তারপরে আমি এর মধ্যে নুন দেব। আগের থেকে ফার্স্টে আমি নুন দিইনি, তাতে পটলগুলো একদম নরম হয়ে যেত, ভাজাটা ভালো হতো না। এই যে আলু পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে নুন দিয়েছি, আর দিয়ে দেবো কেটে রাখা এই যে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আলু পটলের কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজটা নিতে হবে। আর এর মধ্যে কিন্তু রসুন আদা কিচ্ছু পড়বে না, শুধু পেঁয়াজটাই পড়বে। আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আস্ত কাঁচা লঙ্কা। এই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ভালো ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ছোটো করে টুকরো করে রাখা চিংড়ি মাছ। এখানে কিন্তু কুচো চিংড়িটা ব্যবহার করলে হবে না, ঠিক এরকম একটু সাইজের চিংড়িগুলো টুকরো করে কেটে দিতে হবে। এইবার চিংড়ি, পেঁয়াজ আর পটল আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো মিক্সিতে করে রাখা কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্ট, সেইটা এর মধ্যে দিয়ে দেবো। আমার আলু পটলটা ভালো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এই যে মিক্সিতে করে রাখা কাজু পোস্তের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটার সঙ্গে আলু পটল চিংড়িটাকে ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য একটু নুন দিয়ে দেব, নুনটা একটু কম ছিল সেই জন্য একটু নুন, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো টক দই, আর 1 চামচ মতো চিনি। আমার এই দুবার দিচ্ছি, মানে এই চামচটা খুবই ছোট, সেই জন্য আমি দুবার দিচ্ছি, কিন্তু এক চামচ মতোই চিনি হয়েছে। 1 চামচ মতো চিনি দিয়েছি, যেহেতু এটা সবজি, যে কোনো সবজিতে একটু চিনি দিলে না টেস্টটা ব্যালেন্স হয়। চিনিটা অপশনাল, যারা খাবেন না তারা দেবেন না।
এই যে আমি একটু ঢেকে দিয়েছি, বেশ খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেব। এই যে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি মিক্সির জারটা ধুয়ে, কেন মিক্সি জারে অনেকটা পেস্ট লেগেছিল, সেই জন্য মিক্সির জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আবার আরেকটু জল লাগবে আমার, দিয়ে এটাকে একটু করে ঢেকে ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা আর দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে ক্রাশ করে তারপরে দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো এই পর্যন্ত অবশ্যই জানাবে। আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই করেই কিন্তু জানাবে। ভালো লাগলে এরকম আরও নতুন ধরনের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আলু পটল চিংড়ির নবীনবরণ রেসিপি আমার রেডি। ঠিক এরকম একটা গ্রেভি হবে। খুব সহজেই একবারেই কড়াইতে তেল দিয়ে আলু পটল সব কিছু দিয়ে একবারেই রান্না হয়ে যায়। সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে ওপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সার্ভ করে দিলাম। আলু পটল চিংড়ির নবীনবরণ আমার রেডি টু সার্ভ।